হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের গিয়ে কাম খুঁজতেছে, সেখানে কেউ তাকে কাজ দেয় না। বেলা শেষে সমুদ্রের কিনারায় বসে আফসোস করতেছে, পেটের ভিতরে যথেষ্ট ক্ষুধা আছে। জেলেদের সাথে যখন দেখা হয়ে গেল, জেলেদেরকে ডাক দিয়া বলতেছে, ভাই আমি অনেক দিন যাবৎ ক্ষুধার্ত, কোনো খানা পানি নাই, অন্ন পানি আমার নাই, দয়া করে আমাকে একটু কাজ দেন। এবার জেলেরা বলল, ঠিক আছে, পুরো দিন আমাদের সাথে মাছ শিকার করবা, বিনিময় বিকালবেলা 2টা মাছের মালিক তুমি হইবা। কয়টা? তো জোরে বলেন না, কয়টা? 2টা মাছের মালিক হইবা। প্রথম দিন কাজ করার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2টা মাছ পাইলেন, একটা মাছ বিক্রি করে রুটি কিনলেন, আরেকটা মাছ পাকাইয়া ওই মাছ আর রুটি তিনি ভক্ষণ করে পেটের ক্ষুধা নিবারণ করলেন। এইভাবে কাজ চলতেছে। কয়েকদিন চলার পর হঠাৎ করে একটা মাছের ভিতরে অলৌকিকভাবে ওই যে আংটিটা দেবদানব জোর করে নিয়ে গেছে, ওই আংটিটা মাছের পেটের ভিতরে চলে গেছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, কিভাবে আসছে বলার মতো সময় আমার হাতে নাই। ঘটনা চক্রে ওই আংটিটা তার থেকে চলে গেছে। চলে যাওয়ার পর সারাদিন কর্ম করার পর যেই মাছের মালিক তিনি হইলেন, ওই মাছের ভিতরেই দেখতে পেলেন ওই আংটিটা মাছের পেটে। মুসলমান যদি বুঝে থাকেন বলেন না, ওই আংটিটা এই মাছের ভিতরে কিভাবে আসলো, কোন শক্তির বিনিময়ে আসলো একটু বলে। কে করেছে এই খেলা? আরো জোরে, কে খেলেছে এই খেলা? সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওই ক্ষমতার মালিক দানব থেকে আংটিটা মাছের পেটে পর্যন্ত পৌঁছাই দিলেন। সেখান থেকে মৎস্য শিকার বনে যেই 2টা মাছের মালিক হযরত সুলাইমান হলেন, ওই আংটিটা যখন খাওয়ার জন্য প্রস্তুত করতেছে, ওই আংটিটা মাছের পেটের ভিতরে পেয়ে গেলেন। আংটিটা যখন হাতে নিলেন, হযরত সুলাইমান তো চিনতে আর দেরি হলো না, এটা হলো ওই ইসমে আজমের মহাশক্তিমান পাওয়ারফুল ওই আংটি, যেই আংটিটা হযরতে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে বাক্সের ভিতরে তিনার বাবার মাধ্যমে তিনাকে দেওয়া হয়েছে। চিনতে আর দেরি নাই, সাথে সাথে আংটিটা তিনার হাতে পাওয়ার পরে তিনি অলৌকিক আবার নিজের সমস্ত শক্তি ফিরে পেতে শুরু করলেন। এই আংটিটা হাতে পাওয়ার পর আবার তিনি তিনার সিংহাসনে গিয়া উঠলেন। সেখান থেকে আবার তিনার রাজত্ব মৃত্যু পর্যন্ত চললেন। ও বাবারা আমার, যেই কথাটা আমি আপনাকে বুঝাইতে চাইলাম, এই যে মধ্যখানে যেই ঘটনাটা ঘটলো, হযরত সুলাইমান থেকে আংটিটা কেন চলে গেল, এটার পিছনে একটাই কারণ, অনলি ওয়ান, লম্বা ঘটনা বলতে পারবো না। একটাই কারণ, একদিন ঘটনা চক্রে একটা কাজের বিষয় যখন তিনার সাথে আলাপ হচ্ছিল, তিনি বললেন, আমি মুহূর্তের ভিতরে আংটির মহাশক্তিতে পাওয়ারফুল আংটির কারণে আল্লাহ পাকের রহমতে আমি এই কাজটা করে দিতে পারবো। কিন্তু পারবো এই বলার সাথে সাথে তিনি ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ পর্যন্ত করলেন না। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক এক ঘটনা এই মুহররমুল হারামে ঘটেছে বিদায় আমরা সেই বিষয়ে একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা যেমন নবী, সন্তানও তেমন নবী। এই কথাটা কেন বললাম? বাবা যেরকম হয় সন্তানও ঠিক তার মতোই হয়। বাবা যদি ভালো হয় সন্তান কি হয়? ভালো হয়। বাবা যদি খারাপ হয় সন্তান কি হয়? খারাপ হয়। ফর এক্সাম্পল, সম্ভবত গত 2 বা 3 দিন আগে আমাদের এলাকায়
যে কোনো একটি দোকানে আমি একটা সদাই করার জন্য গেছিলাম। আমি ওখানে বসা একজন মুরব্বী, তিনার মেয়ের একটা কথা এমনভাবে উপস্থাপন করেছে আমি নিজেও লজ্জা পেয়েছি। মেয়ের অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে। বাবা যখন জানতে পারে তাকে খুব কঠিনভাবে মারধর করে। একটা পর্যায়ে এসে তার মেয়ে কোরআন শরীফ বুকে নিয়ে শুয়ে গেছে, বলতেছে যদি মারেন কোরআন শরীফের উপর দিয়ে মারতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? বাবা যখন অতিমাত্রায় তাকে মারধর করতেছে, তার সম্পর্কের কারণে ভিন্ন ছেলের সাথে অ্যাফেয়ারের কারণে যখন তাকে আঘাত করতেছে, মেয়ে ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করে কোরআন শরীফ বুকে নিয়ে শুয়ে গেছে, যদি মারতে হয় কোরআনের উপর দিয়ে আমাকে মারতে হবে। ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে আমি জানি না। আমরা যে কিছু কথা কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, এটা ইবরত হাসিলের জন্য, শিক্ষা গ্রহণের জন্য। এই মেয়েটি কোরআন শরীফ বুকে নিয়ে শুয়েছে কেন? বাবা তাকে যেন আর আঘাত করতে না পারে। সর্বোপরি যেটা হলো, ওই বাবা বলতেছেন বাধ্য হয়ে ওই ছেলের সাথে মেয়েটাকে আমি বিবাহ দিয়ে দিয়েছি। বোঝেন না এই ব্যাপারটা? দিয়েছি। তো দোকানদার আমার বন্ধু মানুষ, তিনি জিজ্ঞেস করতেছে কোন গ্রামে কার কাছে দিছেন। তো এবার বাবা বলতেছে ঠিক উনি যেইভাবে বলছে এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছে। বলে যে বাড়ির নাম যদি বলি তুমি বাতিজা আমার জুতা দিয়ে ফিরাইবা, পরিচয় দেওয়ার মতো পরিস্থিতি নেই। বুঝছেন না বোঝেন নাই? সম্পর্কে ছেলেটা তার ভাতিজা হয়, বলতেছে ভাতিজা তোমাকে যদি বাড়ির নাম অথবা ছেলের বাবার নাম বলি তুমিও আমার জুতা দিয়ে ফিরাইবে। কথাটা আপনার কাছে স্বাভাবিক মনে হলো, আমার কাছে মোটেও স্বাভাবিক লাগে নাই। কতটা অসহায়ত্বের পরিস্থিতিতে গেলে একজন বৃদ্ধ বাবা বয়সী মানুষ তার ভাতিজাকে বলতে পারে তুমি জানলে তুমিও আমার জুতা দিয়ে ফিরাইবে। তার মানে মেয়ের বাবার অবস্থা কেমন? মনের পরিস্থিতি মোটেও ভালো আছে? তো এবার তিনি যখন চলে গেলেন, যেহেতু আপনারা তাকে চিনেন না সেই জন্য বলতেছি, নচেত যদি চিনতেন বলতাম না, সমালোচনা করে আমি নিজেও গুনাহগার হতাম না, আপনাদেরকেও গুনাহগার বানাইতাম না। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো শিক্ষা গ্রহণ করা। এবার উনি চলে যাওয়ার পরে আমার দোস্ত আমাকে বলতেছে ভাই এটা হওয়ারই কথা। আমি বললাম কেন? তার বাবাও ছোটকালে এরকম আছে। আল্লাহ মাফ করেন আমাদের সাথে। এই জন্যে যেমন বাবা হবে তেমন তার সন্তানরা হবে। বাবা যদি অন্যায় করে সন্তানও সেই অন্যায়ের ভিতরে কোনো না কোনো একদিন পড়বেই পড়বে। হ্যাঁ, যদি আল্লাহর রহমতে আল্লাহর কৃপায় আল্লাহ মহাব্বত করে যদি তাকে ওই গুনাহ থেকে বাঁচায় তাহলে তো আলহামদুলিল্লাহ। নচেত স্বাভাবিকভাবে বাবার প্রতিটা অন্যায় তার সন্তানগুলার প্রতি একটা প্রভাব অবশ্যই ফেলে। এই জন্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিল নবী। তো নবীর সন্তান কি হবে বলেন? একটু বলেন না সবাই, কি হবে? নবীই হবে। একটা চমৎকার ঘটনা, কিভাবে তিনি নবী হলেন। এই নবী হওয়ার পিছনে তার একটা বিশেষত্ব আছে, তার একটা বৈশিষ্ট্য আছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সন্তান ছিল, সব সন্তানগুলো নবী হন নাই। হযরতে দাউদের পরে যিনি নবুয়তের চেয়ারে বসবেন তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে একটা সিন্দুক, একটা বক্স নিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হলেন। তিনাকে এসে বলতেছেন এই সিন্দুকটা নিয়ে আসছি, আপনি আপনার সন্তানদেরকে ডাকেন। কেন ডাকবেন? বলে ডেকে জিজ্ঞাসা করেন সিন্দুকের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ পড়তেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে সিন্দুকের ভিতরে কি আছে আমিও তো জানি না, ছেলেরা কই থেকে জানে। আশ্চর্য না বিষয়টা?
হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না ঠিক আছে, তবে আপনার সন্তানদের ভিতর থেকে এমন একজন তো আছে যে এই সিন্ধুকের ভিতরে কি আছে সে অবশ্যই বলতে পারবে। সুবহানাল্লাহ কবে বলবেন? এই সিন্ধুকের ভিতরে কি আছে আপনি জানেন না। আপনার সন্তানদের ভিতর থেকে একজন বিজ্ঞ ইলমদারি জ্ঞানী একজন সন্তান আছে, যেই সন্তানটা অবশ্যই তার প্রজ্ঞার বলে, জ্ঞানের বলে, আল্লাহ প্রদত্ত রহমতের বলে সেই বলতে পারবে সিন্ধুকের ভিতরে কি আছে। আপনার সন্তানগুলাকে ডাকেন, ওদেরকে জিজ্ঞাসা করেন সিন্ধুকের ভিতরে কি আছে। যেই সন্তানটা সঠিক উত্তর দিতে পারবে ওই সন্তানকে আপনি আপনার নবুয়তের চেয়ারে আপনার পরবর্তী দায়িত্ব পালন করার জন্য বসায় দিবে। সন্তানদেরকে ডাকা হবে। সন্তানরা সবাই আসছে, একজন একজন করে সবাইকে জিজ্ঞাসা করলো। বড়রা সবাই চুপ মেরে আছে, সিন্ধুকের ভিতরে কি আছে আমরা কেন জানি, আমগরে কি দেখাই তুইছে, তাহলে তো আমরা জানার প্রশ্নই ওঠে না। আচ্ছা, আপনাকে যদি আমি একটা বাক্স হাতে ধরাই দিয়ে বলি, আচ্ছা এটার ভিতরে কি আছে বলেন, আপনি আমাকে কি বলবেন? এটার ভিতরে কি আছে এটা আমরা না জানি, তা আমরা জানি? আমাদের জানা সম্ভব? কোনোভাবেই সম্ভব। এবার সন্তানগুলাকে যখন জিজ্ঞেস করতেছে, চমৎকার ঘটনা, এটা বানানো ঘটনা না, কোরআন শরীফ থেকে বলতেছে। এবার সন্তানরা একে একে জিজ্ঞাসা করার পরে প্রত্যেকে বলতেছে আমরা জানি না। একবারে ছোট যিনি কনিষ্ঠ সন্তান, যিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি বলে ফেললেন, বাবা এই সিন্ধুকের ভিতরে একটা আংটি আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই ঘটনাটা কেউ জানে না, যেই বিষয়টা কেউ জানে না, হযরতে সুলাইমান কিভাবে জানলো এই বাক্সের ভিতরে আংটি আছে? প্রশ্নের জবাব কেউ দিতে পারবেন? জোরে বলেন, সবাই বলেন, কেউ দিতে পারবেন? এবার উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি দুনিয়াকে যেই ব্যক্তির ভালো চাই, যেই ব্যক্তিকে মহাব্বত করি, যেই ব্যক্তিকে দামি বানাইতে চাই, ওকে আমার পক্ষ থেকে ইলম এবং হিকমত দান করি, যার বলে সেই দুনিয়ার সমস্ত মানুষ নয়, আসমানের সমস্ত ফেরেশতাদের কাছেও তার জ্ঞানের বলে সে খুব দামি হয়ে যায়। এই যে দামি তো হবে, সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার মেধার ভিতরে সুন্দর করে ঢুকাই দিলেন। এই বাক্সের ভিতরে এমন একটা জিনিস, এমন একটা আংটি আছে, যেই আংটিটার কুদরতি হুকুম, যে আংটিটার পাওয়ার, যে আংটির শক্তি, অলৌকিক এক শক্তি আছে, যে শক্তির বলে কি কি হতে পারে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যদি আপনাকে একটু বলি এই আংটির পাওয়ারটা কি, এই আংটির পাওয়ারটা স্বয়ং আল্লাহ নিজে বর্ণনা করতেছেন। বলে এই আংটি যেই ব্যক্তি তার হাতে পরিধান করবে, ওই সময় যেই ব্যক্তিটাই পরিধান করবে, সাথে সাথে পৃথিবীর সব মানুষ, সমস্ত জিন জাতি, সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের কুদরতি হুকুমে তার গোলাম হতে বাধ্য হয়ে যাবে। কেমন পাওয়ার! একটা আংটির ভিতরে যদি এমন পাওয়ার হয়, মুসলমান একটু তো ভাবেন, আল্লাহ যদি একটা আংটি দিয়ে একজন মানুষের অধীনে পুরো পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলাকে যদি তার গোলাম বানাইতে পারে, যেই আল্লাহ তাকে মেধার মতো জিনিস, জ্ঞানের মতো জিনিস, কোরআনের মতো জিনিস, সুন্নাহর মতো জিনিসের আলেম আল্লাহ যাকে বানিয়েছেন, তো একটু তো ভাবেন ওই মানুষটা এই জমিনে, আসমানে, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে এবং কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে ওই ব্যক্তিটা কত দামি হয়ে যাবে। আরে বাবা, একটু তো ভাবেন,
দুনিয়ার যারা শিক্ষিত, ওর শিক্ষার মান, ওর শিক্ষার মর্যাদা শুধুই দুনিয়ায়, আর তার পরিসমাপ্তি কতটুকু বলে রুহু যতক্ষণ আছে ততক্ষণ দুনিয়ার একটা এলেম, দুনিয়ার একটা জ্ঞান তাকে সম্মান এবং সাম্রাজ্য তাকে দিতে পারে। যেই দিন তার ভিতর থেকে রুহুটা চলে যাবে, এই রুহু নামক দৌলতটা তার ভিতর থেকে বের হয়ে যাবে, মরা কঙ্কাল হয়ে যাবে, সেদিন থেকে দুনিয়ার কোনো এলেম, দুনিয়ার কোনো জ্ঞান, দুনিয়ার কোনো প্রজ্ঞা, দুনিয়ার কোনো সাম্রাজ্য তাকে আর সম্মান করবে না, তাকে আর মূল্যায়ন করবে না, তাকে আর কেউ সিলুট দিবে না। ও মুসলমান, যদি ওই ব্যক্তির ভিতরে দুনিয়াবি শুধু এলেম নয়, আল্লাহ পাকের আরশ আজিম থেকে যেই কোরআনের এলেম অবতীর্ণ হয়েছে মায়ার নবীর উপরে, ওই মায়ার নবীর হাতে আসা কোরআনের এলেম যার সিনায় আছে, হাদিসের এলেম যার সিনায় আছে, ওই আলেমের মর্যাদাটা কেমন হবে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত এলেমের হিসাব তার মৃত্যু পর্যন্তই সীমাবদ্ধ, সেখানেই শেষ। কিন্তু একজন আলেম, কোরআনের এলেমদারি, হাদিসের এলেমদারি, ওই ব্যক্তির মান ও মর্যাদা যেই দিন মাত্র সেই দুনিয়া থেকে বিদায় নিবে, রুহুটা চলে যাবে, সেই দিন থেকে তার এলেমের মর্যাদা মাত্র শুরু। এবার আপনি কোথায়, আমি কোথায়, আপনি কোথায়? একজন সাধারণ মাদ্রাসার তালিবুল ইলমের সম্মানটা কোথায়? একজন আলেমের সম্মান যেই ব্যক্তি করতে জানে না, কিয়ামতের ময়দানে ও আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে না, কিয়ামতের ময়দানে ও আল্লাহ থেকে ক্ষমার ঘোষণা পাবে না। ও মুসলমান প্রিয় ভাইরা আমার, ইলম তো এমন এক জিনিস, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা দুনিয়ার কেউ নিতে পারে না। আর আপনি যদি দুনিয়ার মানুষ থেকে চেয়ে চেয়ে নেন, সেটা ক্ষণস্থায়ী, অল্প সময়ের ব্যবধানে সেটা চলে যাবে। কিন্তু যেটা আপনাকে আল্লাহ দিবেন, সেটা দুনিয়ার কেউ নেওয়ার মতো ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। এবার বলেন, কিসের পিছনে আপনি দৌড়াবেন? কোরআন হাদিসের পিছনে, না দুনিয়ার প্রজ্ঞা আর ইলমের পিছনে আপনি দৌড়াবেন? বলেন, এখনই আপনার সিদ্ধান্ত গ্রহণ করার সময় এসেছে। কি বলেন, আসছে কি আসে নাই? কথা বলেন না, আসছে কি আসে নাই? কিসের পিছনে দৌড়াবো? কোরআন হাদিসের পিছনে, না দুনিয়াবি কোনো কিছুর পিছনে? বলেন, কোরআন হাদিসের পিছনে। যেই কথাটা বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন এক জ্ঞানের মালিক বানিয়েছেন, যে জ্ঞানের বলে রব্বে কায়নাতের ইশারায় সে না দেখেই বলে দিল এটার ভিতরে একটা আংটি আছে। এবার আপনি যদি বলেন এই গায়েবের খবর সে কিভাবে বলল? সুতরাং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানে? হ্যাঁ বলেন না বাবা, জানে? জানে? আচ্ছা, সুলাইমান তো অনেক পরের ব্যাপার। আমার নবীর মতো দামি, আমার নবীর মতো শ্রেষ্ঠ, আমার নবীর মতো উত্তম মহামানব, শ্রেষ্ঠ নবী, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, তেনার মতো তো আর দ্বিতীয় কেউ নাই। দুনিয়ার শুরু থেকে হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত 2 লক্ষ কিংবা 1.25 লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছে। সবার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব কে? বললেন না কথা? কে? এতটুকু অল্প আওয়াজে বললেন। সর্বশ্রেষ্ঠ মহামানব কে? এটা বলতে কি লজ্জা লাগে নাকি? গুনাহ হবে তো বলেন না কেন? একটু জোরে বলেন, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুগে যুগে যত নবী রাসূল আসছেন, সবার থেকে সেরা, অনলি ওয়ান পারসন, সর্বসেরা একজন ব্যক্তি, তিনি হলেন আমার আপনার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার বলেন তো, তিনি এই জমিনে থেকে কিছু অলৌকিক কথা যে বলেছেন, এবার বলেন আপনার ভাষণা মতে, আপনার চিন্তা মতে, আপনার ধ্যান ধারণা মতে আমার রাসূল কি গায়েব জানে? জোরে বলেন, আরো জোরে।
রাসূল গায়েব জানেন না। আল্লাহ বলেন আমার এলেম যতটুকু আমার হাবিবকে আমি জানিয়েছি ততটুকু। এবার যদি বুঝে থাকেন আপনি বলেন আল্লাহ যা জানিয়েছেন তার বলেই আমার হাবিব কথা বলেছেন। তো এবার সুলাইমানের ব্যাপারে আপনি কি বলবেন? আসমান থেকে আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে এলেমটা তার ভিতরে দিয়েছেন সেই এলেমের বিনিময়ে তো বলেছেন বাক্সের ভিতরে আমি দিয়েছি। কি বলেন? সেই এলেমের বিনিময়ে বলেছে না? হ্যাঁ ও মুসলমান, এই এলেম আল্লাহ দুনিয়ার সবাইকে দেন না। আমি তো একটু আগেই বলেছিলাম সন্তান তো আরো অনেক ছিল, সবাই বলেছে আমরা জানি। জোরে বলেন জানি না। সর্বকনিষ্ঠ সন্তান হযরত সুলাইমান বলতেছেন এটার ভিতরে আংটি আছে। এবার জিবরাইল আমিন বলতেছেন আমি তো আপনাকে আগেই বলেছি যেই এই গোপন রহস্যটা বলতে পারবে আপনি তাকেই আপনার সিংহাসনে নবুয়তের রাজত্বে আপনি তাকে বসায় দিবেন। তো যেই কথা সেই কাজ, আল্লাহর সিদ্ধান্ত তাই যেই বান্দা এটা বলতে পারবে তাকেই নবুয়তের চেয়ারে বসানো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে জিবরাইল এমন বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে এবার আংটিটা তার হাতে পরায়ে দিলেন। এই আংটিটা পরানোর পরে সিংহাসনে তিনাকে বসায় দিলেন। এবার তিনার রাজত্ব শুরু হলো। সবেমাত্র তিনার রাজত্ব কি হলো? একটু কথা তো বলেন সবাই, কি হলো? শুরু হলো। এবার ঘটনা এই রাজত্বের জীবনে মুহাররমুল হারামে ঘটেছে। আমি সেই কথাটা বলতেই আপনাকে এতটুকু পর্যন্ত ঘুরাই নিয়ে আসছি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ও বাবারা আমার, প্রিয় বোনেরা আমার, যারাই যতটুকু দূর থেকে মাইকের আওয়াজটা শুনতেছেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে না দামি বানাইতে চায় ওকে এভাবেই দান করে। আপনাকেও যদি আল্লাহ দামি বানাইতে চায় হঠাৎ করে দেখবেন কোনো না কোনো একটা আকস্মিক দিক থেকে অলৌকিকভাবে এমন একটা জিনিস আপনি পেয়ে গেছেন যেটা দুনিয়ার কেউ বুঝবে না, দুনিয়ার কেউ জানবে না, হাত্তাকে আপনি নিজেও অনুভব করতে পারবেন না এই ক্ষমতার মালিক, এই জিনিসের মালিক আমি কিভাবে হয়েছি। মুসলমান, আপনি তো ভাবেন আপনার পরিশ্রমে আপনার মেধার কারণে আপনি লক্ষ টাকার মালিক হয়েছেন, আপনি ব্যবসায়ী হয়েছেন। নো নেভার। আমি খোদার কসম করে বলবো আল্লাহ যদি আপনাকে না দিত আপনি কোনোভাবে লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, সম্মানের মালিক আপনি হতে পারতেন না। কোনো না কোনোভাবে কুদরতি ইশারায় আল্লাহ আপনাকে দামি বানানোর জন্যে, সম্মানী বানানোর জন্যে, লাখপতি বানানোর জন্যে, কোটিপতি বানানোর জন্যে আপনাকে এই নেয়ামত, এই দৌলত দান করেছেন। এটা কখনো বাবার সুযোগ নাই, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা বলে আপনি এটা পেয়েছেন। ও মুসলমান, আমি চাইলেও এটা বাবার সুযোগ নাই। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে এটা আমার নিজস্ব কোনো ক্ষমতা বলে না, না। আমার সাথে হাজারো ছাত্র পড়েছে, হাজারো ভাই পড়েছে, সবাই তো আমার মতো হতে পারে নাই। আবার এমনও অনেক মানুষ আছে, এমনও অনেক আলেম আছে আমার সাথী ভাই আমার থেকে আরো অনেক উপরে চলে গেছে, আমি তো তার মতো হতে পারি নাই। আবার অনেক আছে যারা আমার মতো হতে পারে নাই। এবার বলেন তো এই কারিশমা কার হাতে? সবাই তারপরেও বললেন না কার হাতে? এবার যদি বুঝে থাকেন আপনি একটু বলেন, যদি আপনি দুনিয়াতে রাজত্ব করতে হয়, দুনিয়াতে যদি আপনি সম্মান পেতে হয়, দুনিয়াতে যদি আপনি সম্মানী মানুষ হতে হয়, শান্তিপূর্ণভাবে যদি আপনি বাঁচতে চান, কার দয়া লাগবে? জোরে, আরো জোরে। এটা বলতে কি খুব কষ্ট হয়? কষ্ট হওয়ার কথা। কথা বলার ক্ষমতা আপনাকে কে দিয়েছেন? আরো জোরে। আল্লাহ যদি এই ক্ষমতা না দিতেন, আপনাকে বোবা করে দিতেন, তো আপনি কি করতেন একটু বলেন? হ্যাঁ, আল্লাহ যদি আপনার এই বিবেকটাকে নষ্ট করে দিতেন, অ্যাবনর্মাল হয়ে, পাগল হয়ে আপনিও তো রাস্তায় হেঁটে বেড়াইতেন, মানুষ না আপনাকে কত তিরস্কার করে কথা বলতো, আপনি কি করতেন? হ্যাঁ বলেন, কি করতেন? এই সুস্থ বিবেক, সুস্থ দেহ, কথা বলার মতো শক্তি যেই মালিক দিয়েছে, সেই মালিকের কুদরতি ফাই সিজদা দিতে, সেই মালিকের কথা জবান দিয়ে উচ্চারণ করতে যদি আপনার কষ্ট হয়, ও মুসলমান, আমি তো বলবো আপনার মতো নিমুখ হারাম পৃথিবীর জমিতে দ্বিতীয় আর কেউ হতে পারে না, পারে না, পারে না। এত নিমুখ হারামের মতো যদি বাঁচতে চান, শান্তি কখনোই পাবেন না।
মুসলমান যদি শান্তি পেতে হয় তবে আল্লাহকেই মেনে চলতে হবে। হ্যাঁ, কি বলেন, কাকে মেনে চলতে হবে? আরো জোরে বলেন না। যেই কথাটা বলতেছিলাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসলেন। এই আংটিটারে তো পাওয়ার, যেই আংটির কারণে মানুষ, জিন, ফেরেশতা, দেবদানব সব কিছু তিনার গোলাম ছিল। আমরা সকলেই ঘটনা জানি। রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার জন্য বলার সাথে সাথে দেবদানব ইফরিত বললেন, সুলাইমান আপনি শুধুমাত্র আমাকে হুকুম করেন, রানী বিলকিস আপনার দরবারে আসার আগে তার সিংহাসনটা এখানে এসে প্রেজেন্ট করে দিব। বলে কতক্ষণ সময় লাগবে? বলে আপনি বলতে দেরি হবে, এখানে আসতে দেরি হবে না। এমন ক্ষমতার মতো দেও দানব গুলাও শুধুই একটা আংটির কারণে হযরতে সুলাইমানের গোলাম হয়ে গেছে। গোলাম। আচ্ছা এবার বলেন, আংটির কি পাওয়ার আছে? আংটির কি পাওয়ার আছে যে আংটির গুণে সব কিছু গোলাম হয়ে যায়? আসলে এখানে আংটির কোনো পাওয়ার না। এই আংটির ভিতরে কি লেখা ছিল জানেন আপনি? জানেন কেউ? এখানে কেউ জানেন? জানলে একজন বলেন। এই আংটির ভিতরে কি এমন বিশেষত্ব ছিল, কি এমন গুণ ছিল, কি এমন স্পেশালি কোনো বস্তু যেখানে ছিল যার কারণে সব গোলাম হয়ে যায়? কেউ জানেন? আশ্চর্যের ঘটনা হলো, এই আংটির ভিতরে ইসমে আজম আমার মালিকের নাম লেখা ছিল। শুধু এই নামের বরকতে, আংটির গুণে নয়, শুধু এই নামের বরকতে দুনিয়ার সব কিছু এই আংটির মাধ্যমে হযরতে সুলাইমানের গোলাম হয়ে গেছে। গোলাম। আপনি তো জানেন না আল্লাহর নামে কত বরকত, আল্লাহর নামে কত দাম, আল্লাহর নামে কত সুনাম, আল্লাহর নামে কত সম্মান। আপনি তো মুখে আল্লাহ শব্দটা নিতে কষ্ট হয়। শুধু ইসমে আজমের কারণে এই আংটির এত মূল্য ছিল। তো একদিন ঘটনা চক্রে একটা ঘটনা ঘটেছে। তিনি প্রতিদিন বাইতুল খালা, বাথরুম, ওয়াশরুমে যাওয়ার সময় যেহেতু ইসমে আজম লেখা ছিল, এই কারণে তিনি আংটিটা খুলতেন। আর তিনার ঘরে একজন বাদী ছিল, এই বাদীর হাতে এরপরে বাইতুল খালা, বাথরুম থেকে এসে আবার সেটাকে তার থেকে নিয়ে হাতে লাগাইতেন। এরপরে ওনার রাজত্ব আবার শুরু হয়ে যেত। ঘটনা চক্রে একজন দানব, দেও, শয়তান, সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুরা সম্পত্তির, পুরা রাষ্ট্রের মালিকানার লোভে পড়ে তিনি যখনই বাইতুল খালাতে গেলেন, সাথে সাথে হুবহুব সুলাইমানের ফটো কপি নিজের ভিতরে নিয়া হুবহুব সুলাইমানের ক্যাটাগরিতে এসে বাদীর কাছে আংটি চাইলেন। বাদীও তাকাই দেখলেন সুলাইমান তো দিতে তো আর সমস্যা নেই, সাথে সাথে আংটিটা দিয়ে দিলেন। তারপরে কি ঘটল? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন বাইতুল খালা থেকে। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়, বাদীকে ডাক দেয়া বলতেছে, বাদী আমার আংটিটা দাও, হাতে পরব। বাদী বলতেছে, আপনি কে? বলে, আমি সুলাইমান। বলে, না আপনি কোনো প্রতারক। বুঝেন নাই ব্যাপারটা? যেহেতু একজন সুলাইমানের চেহারা অবিকল নকল করে আংটিটা নিয়ে চলে গেছেন, বাদী মনে করছে সেই হলো সুলাইমান, পরে যে আসছে সেই প্রতারক। অথচ বাস্তব ঘটনা হলো ইনি হলেন হযরতে সুলাইমান, আগেরটা ছিল প্রতারক। কথাটা বুঝাইতে পারি নাই? এরকম লোভী মানুষ দুনিয়াতে আসে না নাই? কারো সম্পদের লোভ করে, ক্ষমতার লোভ করে, রাষ্ট্রীয় অপশক্তি ব্যবহার করে নিজের কাছে ক্ষমতা আনানোর মতো লোভ এই মানুষগুলার ভিতরে আছে না নাই বাবা? সত্য বললাম না মিথ্যা বললাম? হ্যাঁ, এই ঘটনা এখন থেকে না, এটা পৃথিবীর অনেক পিছন থেকে আপনি টানলে দেখবেন সুলাইমানের জিন্দিগি থেকেই এই রকম রাজত্বের প্রতি লোভ ছিল। শুধু এই উম্মতের লোভ আছে তা না, এটা পিছন থেকে আসছে। সুতরাং এটা নিয়ে আফসোস করার মতো,
মানুষকে নিয়ে আপনি শুধুই টেনশনে পড়ার মতো কোনো বিষয় নাই, কারণ এটা পিছন থেকে আসছে। সুতরাং আপনি আপনার জীবনকে আল্লাহর জন্য সাজান, কে কি করতেছে সেটা আপনার দেখার দরকার নাই। সব কিছুকে আপনি ছেড়ে দেন, আপনি মাওলাকে খুশি করে চলেন, তো দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান, কবরেও সম্মান, হাসরেও সম্মান, মিজানেও সম্মান। জান্নাতের দরজা খুলে জান্নাতি মেহমান বানাই দিতে আপনাকে আর কেউ দেরি করবে না। কি বলেন, ওই জান্নাতে যাওয়ার দরকার আছে তো? হ্যাঁ, একটু জোরে বলেন না, আছে তো? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি সুলাইমান। বাদী বলতেছে, না, আপনি প্রতারক। একটু আগে হযরত সুলাইমান আমার থেকে আংটিটা নিয়ে হাতে পরে তিনি সিংহাসনে গিয়া বসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর দেরি নাই, অবশ্যই কোনো জিন দেওদানব এটার লোভে পড়ে আমার আংটিটা নিয়ে সিংহাসনে গিয়া বসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের রুমে যখন ঢুকলেন, সেখান থেকে তাকায় দেখেন সিংহাসনে সাখরা নামক একজন দেওদানব বসা আছে। সুলাইমান ডেকে বললেন, কি ব্যাপার? আমার আংটিটা হাতে নিয়া আমাকে কপি করে ক্ষমতা দখল করার মতো সাহস তোমাকে কে দিয়েছে? সুলাইমানের এমন প্রশ্নের জবাবে ওই দানব প্রতারক বলতেছে, কে তুমি? আমি হলাম আসল সুলাইমান, তুমি তো হলা বন্ড প্রতারক। যাও, আমার সিংহাসন থেকে বের হয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা প্রমাণ করতে যখন ব্যর্থ হয়ে গেলেন, সুলাইমান মনে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কষ্ট নিয়ে সেই সিংহাসনের রুম থেকে বের হয়ে চলে গেলেন। দীর্ঘ বছর অনেক জায়গাতে ঘোরাঘুরি করলেন, অনেক কষ্টের একটা জিন্দিগি যাপন করলেন। এই জিন্দিগি যাপন করতে করতে তথাকথিত বর্তমান বাইতুল মাকাদ্দাসের এরিয়ায় যখন তিনি চলে গেলেন, ওখানে গিয়ে তিনি কাজ খুঁজতেছেন, কর্ম করে খাবেন। কারণ মানুষ তো ওই ব্যক্তি যে অপর উপর ভর করে খাওয়ার চিন্তা করে না, নিজের কর্ম বলে নিজেকে প্রমাণ করার মতো ব্যক্তিটাই হলো আসল মানুষ। ঠিক না বেঠিক জন্য বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকাদ্দাস এরিয়ায় গিয়ে কাম খুঁজতেছে, সেখানে কেউ তাকে কাজ দেয় না। বেলা শেষে সমুদ্রের কিনারায় বসে আফসোস করতেছে, পেটের ভিতরে যথেষ্ট ক্ষুধা আছে। জেলেদের সাথে যখন দেখা হয়ে গেল, জেলেদেরকে ডাক দিয়া বলতেছে, ভাই, আমি অনেক দিন যাবৎ ক্ষুধার্ত, কোনো খানা পানি নাই, অন্ন পানি আমার নাই, দয়া করে আমাকে একটু কাজ দেন। এবার জেলেরা বলল, ঠিক আছে, পুরো দিন আমাদের সাথে মাছ শিকার করবা, বিনিময় বিকালবেলা 2টা মাছের মালিক তুমি হইবা। কয়টা? তো জোরে বলেন না, কয়টা? 2টা মাছের মালিক হইবা। প্রথম দিন কাজ করার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2টা মাছ পাইলেন, একটা মাছ বিক্রি করে রুটি কিনলেন, আরেকটা মাছ পাকাইয়া ওই মাছ আর রুটি তিনি ভক্ষণ করে পেটের ক্ষুধা নিবারণ করলেন। এইভাবে কাজ চলতেছে। কয়েকদিন চলার পর হঠাৎ করে একটা মাছের ভিতরে অলৌকিকভাবে ওই যে আংটিটা দেওদানব জোর করে নিয়ে গেছে, ওই আংটিটা মাছের পেটের ভিতরে চলে গেছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, কিভাবে আসছে বলার মতো সময় আমার হাতে নাই। ঘটনা চক্রে ওই আংটিটা তার থেকে চলে গেছে। চলে যাওয়ার পর সারাদিন কর্ম করার পর যেই মাছের মালিক তিনি হইলেন, ওই মাছের ভিতরেই দেখতে পেলেন ওই আংটিটা মাছের পেটে। মুসলমান যদি বুঝে থাকেন বলেন না, ওই আংটিটা এই মাছের ভিতরে কিভাবে আসলো, কোন শক্তির বিনিময়ে আসলো, একটু বলে। কে করেছে এই খেলা? আরো জোরে, কে খেলেছে এই খেলা? সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওই ক্ষমতার মালিক দানব থেকে আংটিটা মাছের পেটে পর্যন্ত পৌঁছাই দিলেন। সেখান থেকে মৎস্য শিকার বনে যেই দুইটা মাছের মালিক হযরত সুলাইমান হলেন, ওই আংটিটা যখন খাওয়ার জন্য প্রস্তুত করতেছে, ওই আংটিটা মাছের পেটের ভিতরে পেয়ে গেলেন। আংটিটা যখন হাতে নিলেন হযরত সুলাইমান তো চিনতে আর দেরি হলো না, এটা হলো ওই ইসমে আজমের মহাশক্তিমান পাওয়ারফুল ওই আংটি, যেই আংটিটা হযরতে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে বাক্সের ভিতরে তিনার বাবার মাধ্যমে তিনাকে দেওয়া হয়েছে। চিনতে আর দেরি নাই, সাথে সাথে আংটিটা তিনার হাতে পাওয়ার পরে তিনি অলৌকিক আবার নিজের সমস্ত শক্তি ফিরে পেতে শুরু করলেন। এই আংটিটা হাতে পাওয়ার পর আবার তিনি তিনার সিংহাসনে গিয়া উঠলেন। সেখান থেকে আবার তিনার রাজত্ব মৃত্যু পর্যন্ত চললেন। ও বাবারা আমার, যেই কথাটা আমি আপনাকে বুঝাইতে চাইলাম, এই যে মধ্যখানে যেই ঘটনাটা ঘটলো, হযরতে সুলাইমান থেকে আংটিটা কেন চলে গেল, এটার পিছনে একটাই কারণ, অনলি ওয়ান, লম্বা ঘটনা বলতে পারবো না। একটাই কারণ, একদিন ঘটনা চক্রে একটা কাজের বিষয় যখন তিনার সাথে আলাপ হচ্ছিল, তিনি বললেন আমি মুহূর্তের ভিতরে আংটির মহাশক্তিতে পাওয়ারফুল আংটির কারণে আল্লাহ পাকের রহমতে আমি এই কাজটা করে দিতে পারবো। কিন্তু পারবো এই বলার সাথে সাথে তিনি ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ পর্যন্ত করলেন না। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ কুদরতিভাবে আংটিটা তিনার থেকে নিয়ে গেলেন। এই যে দানব তার থেকে আংটিটা নিল, এটার অন্যতম কারণ হলো ইনশাআল্লাহ না বলার কারণ। ও মুসলমান, ইনশাআল্লাহর ভিতরে একটা অলৌকিক শক্তি আছে। যেমন আংটির শক্তি, ইনশাআল্লাহর ভিতরে এমন একটা অলৌকিক শক্তি আছে। ও মুসলমান, আপনি তো আংটি, ইসমে আজমের আংটি পেলে বিশ্বাস করতেন, ইনশাআল্লাহর প্রতি তো আপনার বিশ্বাস হয় না। হ্যাঁ, যদি আপনি মালিকের উপর ভরসা করে ইনশাআল্লাহ বলে কাজে নামেন, আপনি 100% সেখানে সাকসেসফুল হবেন। যদি না, ইনশাআল্লাহর প্রতি আপনার বিশ্বাস, এই জন্যে ইনশাআল্লাহর অনেক দাম। আংটির যেমন পাওয়ার, ইনশাআল্লাহর তেমন পাওয়ার। আমি যদি একটু মায়ার নবীর ঘটনাটা বলি, শুধুই ইনশাআল্লাহ না বলার কারণে আপনি তাফসীর খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, মায়ার নবীর কাছে দীর্ঘ অনেক লম্বা টাইম পর্যন্ত ওহী আসে নাই, শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে। জানেন কি জানেন না? ওলামাই কেরাম যদি থাকে অবশ্যই জানবে, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে ওহী পর্যন্ত আসা বন্ধ ছিল। ঠিক সুলাইমানও ইনশাআল্লাহ না বলার কারণে তিনার কাছ থেকে আংটি চলে গেলেন। তো তিনি দীর্ঘদিন তওবা করার পরে, কান্নাকাটি করার পরে, সেই বাইতুল মুকাদ্দাসে অবস্থানরত অবস্থায় যে চাকরি পেলেন, যে কাজ পেলেন, সেই কাজের মাধ্যমে আংটিটা তিনার কাছে পুনরুদ্ধার হয়েছে। বলেন তো এই সব কিছু কে করেছে? আচ্ছা, আমি যেই কারণে এই ঘটনাটা আপনাকে বলেছিলাম, দুটোই কারণ। এটার দুটো কারণ। এক নাম্বার হলো ইনশাআল্লাহর ফজিলত যদি আপনি বোঝেন, এখন থেকে প্রতিটা ভালো কাজে আপনি একবার হলেও বলবেন ইনশাআল্লাহ। কারা কারা বলবেন একটু হাতটা দেখি? ইনশাআল্লাহ। আরে এখন তো বলেন ইনশাআল্লাহ। আপনি বলবেন, এই কথার জন্য তো ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, যেই দিন এই আংটিটা তিনি ফেরত পেয়ে আবার পুনরায় তিনার ক্ষমতার চেয়ারে বসলেন, ওই দিনটাও মুহররমুল হারামের আশুরার 10 তারিখেই ঘটনাটা ঘটেছে। যেহেতু আশুরা, আশুরার জন্যে ফজিলত বলতে গিয়া আমরা যেহেতু ধারাবাহিক এক একটা ঘটনার ফজিলত আমরা শুনাইতেছিলাম, সেই জন্যে আশুরার ঘটনাটা আজকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমি আপনাকে শুনাইলাম। শুধু ঘটনা শুনে কান সুখ করে চলে যাবেন তা নয়, এটার মাহাত্ম্য, এটার গুরুত্ব, এটার ফজিলত আপনাকে বুঝে আজকে থেকে রাজি হয়ে যান। বাকি জীবন যতদিন বাঁচব, যতদিন কথা বলবো, আমাদের প্রত্যেকটা কথায় ভালো কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দ ভুলবো না। বলেন, ইনশাআল্লাহ শব্দ ভুলবো না। আচ্ছা, সময় তো নাই, যদি আমি আপনাকে একটু বলতে চাই, ইনশাআল্লাহ বলার পরে এমনও হাজার ঘটনা আছে,
অস্বাভাবিক, কোনোভাবেই যেটা সম্ভব ছিল না, এই কাজটাও শুধু ইনশাআল্লাহর বরকতে করতে পেরেছে। হ্যাঁ, আপনার দিলের বিশ্বাস যদি মালিকের প্রতি হয়, তো মালিক আপনার দিলের বিশ্বাসের কারণে ইনশাআল্লাহর পাওয়ার সুলাইমানের আংটির থেকে কোটি গুণ বেশি করে বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বাকি জীবন আল্লাহর গোলামি করে রসুলের দাওয়াত করে জীবনকে কাটানোর তৌফিক দান করেন, এবং জীবনের সমস্ত গুনাহগুলোর উপরে অনুতপ্ত হয়ে তওবা করে বাকি জীবনটা আল্লাহর খাঁটি গোলাম হয়ে বাঁচার মতো এবং বিদায় মুহূর্তে ঈমান নিয়ে বিদায় নেওয়ার মতো তৌফিক যেন আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।